ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्रीगुरवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पञ्चतत्त्वसदुपिनं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। सुधी कृष्णमती मातृवर्ग भ्राता भग्नी सकल के आज ये प्रभाते मंगल आरती और प्रभाती कीर्तन शेषे चिंता करलाम जे किछु भागवतीय प्रयोजनीय भागवतीय कथा आलोचना करब। ताई এই महती कार्ये निवृत्त হয়েছি। জরুরি ভাগবতীয় কথা কিছু আছে যা জেনে রাখা ভালো। ইন্দ্র যে হত্যা করে ব্রহ্ম হত্যা করে যে পাপ করেছিলেন সেই পাপ ইন্দ্র বিশ্বরূপ বধের পাপকে ইন্দ্র 4 ভাগে ভাগ করে দিল। সেগুলি কি কি? ইন্দ্র নিজে শুদ্ধি হওয়ার জন্য তার পাপকে 4 ভাগে ভাগ করে পৃথিবী জল বৃক্ষ ও স্ত্রীলোকের মধ্যে এক এক ভাগে ভাগ করে দিলেন। পৃথিবী যেখানে গর্ত হবে পরবর্তীকালে আপনি সে গর্ত ভরাট হয়ে যাবে। এই বর পেয়ে ইন্দ্রের ব্রহ্মহত্যার 1/4 পাপ গ্রহণ করে নিলেন। দ্বিতীয় চতুর্থ ভাগ বৃক্ষ গ্রহণ করল। তারা বর পেল যে তাদের কোনো অংশ কাটা হলে সেটি আপনা আপনি অঙ্কুরিত হবে। গাছের কাটা জায়গায় যেসব নির্যাস বা আঠা দেখতে পাওয়া যায় সেইগুলি ওই পাপেরই স্বরূপ। স্ত্রীলোকগণ এই বর পেল যে তারা সর্বদাই ঋতুকাল ছাড়াও পুরুষ সহবাস করতে পারবে। এই বর পেয়ে তারা ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপের 3/4 গ্রহণ করল। স্ত্রীলোকের মাসে মাসে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়ে থাকে। জল এই বর পেল যে সে যার সঙ্গে মিলিত হবে তারই বৃদ্ধি হবে। খরচ হতে থাকলেও নির্ঝর আদি রূপে সেই খরচ পূরণ হয়ে যাবে। এই বর পেয়ে জল ইন্দ্রের ব্রহ্মহত্যার শেষ 1/4 গ্রহণ করে নিল। জলের মধ্যে ফেনা বা বুদবুদ রূপে ওই পাপের চিহ্ন দেখতে পাওয়া যায়। সেই জন্য ওই ফেনা বা বুদবুদ সরিয়ে জল গ্রহণ করা উচিত, যাতে ওই ব্রহ্মহত্যা রূপ পাপের অংশ গ্রহণ না করা হয়।
সেবাপরাধ কি? সেবাপরাধ 32 রকমের সেবাপরাধ আছে। 32 রকমের সেবাপরাধ আলোচনা করছি। বাহনে চড়ে বা পায়ে পাদুকা পরে শ্রী ভগবানের মন্দিরে যাওয়া 1 নম্বর। 2 নম্বর, রথযাত্রা, জন্মাষ্টমী প্রভৃতি উৎসব পালন না করা। 3, বিগ্রহ দর্শন করে প্রণাম না করা। 4, অশুচি শরীরে দর্শন করা। 5, এক হাতে প্রণাম করা। 6, পরিক্রমা করার সময় ভগবানের সামনে এসে একটু না থেমে পরিক্রমা করতে থাকা অথবা কেবল সামনে দাঁড়িয়ে পরিক্রমা করতে থাকা। 7, বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা। 8, বিগ্রহের সামনে হাঁটু দুটি উঁচু করে 2 হাতে জড়িয়ে ধরে বসা। 9, বিগ্রহের সামনে শুয়ে থাকা। 10, বিগ্রহের সামনে